আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। লিড জেনারেশনের ধারাবাহিক সিরিজ টিউটোরিয়াল এর ৭ম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে গুগল ম্যাপ থেকে ম্যানুয়ালি কিভাবে লিড সংগ্রহ করবেন সেটা দেখানো হয়েছিল। আজকের পর্বে ফ্রি এক্সটেনশনের মাধ্যমে কিভাবে অসংখ্য লিড জেনারেট করা যায় সেটা দেখানো হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার গুগল ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার লিখে। সার্চ করার পর আপনার সামনে প্রথম যে অপশনটি আসবে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই এক্সটেনশনটি এখানে দেখতে পারবেন। আমাদের ব্রাউজারে এই এক্সটেনশনটি অ্যাড করতে হবে। আপনি আরও অন্য উপায়েও এই এক্সটেনশনটি অ্যাড করতে পারেন। এখানে এই যে অ্যাপস দেখা যাচ্ছে, অ্যাপসের এখান থেকে ওয়েব স্টোর থেকে ক্লিক করেও আপনি এই এক্সটেনশনটি অ্যাড করতে পারেন। আমরা এখান থেকে ডিরেক্টলি আমাদের এই এক্সটেনশনটি আমাদের ব্রাউজারে অ্যাড করে নিচ্ছি। এটা এখানে অ্যাড হয়ে গেল। এখন আপনি এখান থেকে এটাকে পিন করে দিবেন। আমি এটাকে পিন করে নিলাম। দেন আমরা চলে যাব গুগলে। এখানে আমরা সার্চ করব দ্য শুজ কোম্পানি ইন ইউএসএ, এটা লিখে সার্চ করলাম। এখন আমরা টার্গেটেড লিডস পাওয়ার জন্য আমরা এখান থেকে একটি সেটিংস করে দিব। আমি এই গিয়ার অপশনে ক্লিক করলাম, এখান থেকে সার্চ সেটিং। এখান থেকে আমার 100 করা আছে, এটা আপনাদের নর্মালি 10 করা থাকবে। এখান থেকে আপনি 100 করে নেবেন। 100 করে নেবার পরে একটু নিচে চলে যাবেন। এখানে আপনাদের নর্মালি থাকবে কারেন্ট রিজিয়ন। এখান থেকে আপনারা শো মোডে ক্লিক করবেন। শো মোডে ক্লিক করে যেহেতু আমরা ইউএসএ লিডসগুলো কালেক্ট করব, সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেন সেভ করে দিবেন। এখানে ওকে করে দিলাম। ওকে করে দেবার পরে এখানে রোবট একটি অপশন আসছে, আমি রোবটটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে কিন্তু আমার টার্গেটেড লিডসগুলো চলে আসছে। এখন আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার এই টুলসে ক্লিক করলাম, প্লিজ ওয়েট। এখন আমরা এখান থেকে স্টার্ট ক্লিয়ারিংয়ে ক্লিক করব। এখানে আমাদের ডাটাগুলো কিন্তু স্ক্র্যাপ হচ্ছে। এখন দেখুন আমরা কিন্তু এখানে অসংখ্য ডাটা পেয়ে গিয়েছি। এখন এখানে দেখুন অপশন আছে, আপনি সিএসভি ফাইল এটাকে ডাউনলোড করতে পারেন, এক্সেল ফাইলে ডাউনলোড করতে পারেন, বা এখান থেকে আপনি সবগুলোকে কপি করতে পারেন। আমরা আমাদের কাজের সুবিধার্থে সর্বদা এক্সেল ফাইলে আমরা ডাউনলোড করব। আমি ডাউনলোড করলাম, এটাকে ওপেন করছি। আমার এক্সেলে এই ফাইলটি ডাউনলোড হয়ে গেল, এটাকে আমি ওপেন করে নিলাম। এখন আপনার এখান থেকে যে লিডসগুলো প্রয়োজন হবে বা যে ডাটাগুলো প্রয়োজন হবে সেগুলো রাখবেন, আর যেগুলো প্রয়োজন হবে না সেগুলো ফেলে দিবেন। সেক্ষেত্রে আমার এই প্রথমে যে ইউআরএল এটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিব। আমি এটাকে ইডিবল করে নেই, দেন ওকে, এটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। এটা আমার প্রয়োজন আছে, এটা হচ্ছে সমস্ত বিজনেস নেম। আমি এখানে লিখে দিব বিজনেস নেম। এটা হচ্ছে তাদের একটা ইউআরএল। এটা আমার প্রয়োজন আছে কিনা দেখি। এটা হচ্ছে তাদের বিভিন্ন ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট, এটা আমি দিয়ে দিলাম। দেন এটা আমাদের প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এটা আমাদের হচ্ছে লোকেশন, আমরা এটাকে লোকেশন লিখে দিলাম, লোকেশন। দেন এটা আমাদের প্রয়োজন নাই, আমরা ডিলিট করে দিলাম। যেটা প্রয়োজন নেই আমাদের ডিলিট করে দিলাম। এখানে আপনার যে লিস্টগুলো প্রয়োজন আপনি সেগুলো রাখবেন, বাকিগুলো ডিলিট করে দিবেন। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি যেগুলো আমার প্রয়োজন নেই। দেন আমরা আমাদের ইচ্ছে মতো এগুলোকে একটু এডিট করে নিব। আপনাদের পছন্দ মতো আপনারা এডিট করে নেবেন যাতে আপনাদের এগুলো দেখতে সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডাটা স্ক্যাপারের মাধ্যমে অসংখ্য লিডস এখানে পেয়ে গেলাম। তো এভাবে আপনি আপনার টার্গেটেড লিডসগুলো খুব দ্রুত সময়ের মধ্যে এই এক্সটেনশন ব্যবহার করে পেয়ে যেতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।